আমরা স্যার যেভাবে পেয়েছি পড়াশোনাটাকে, ক্লাস 12 অবধি আমরা ভীষণ পড়াশোনা করি না করি আমাদের প্রত্যেকেরই পরীক্ষা নিয়ে একটা সিরিয়াসনেস ছিল, একটা ভীতি ছিল। আজকের 8 অবধি স্যার পাস ফেল উঠেই গেছে। তো স্যার সরকারি স্কুলে মানুষ কেন পাঠাবে তার বাচ্চাদের? মানুষ খেতে পাক না পাক, তারা জানবে, তারা চাইবে যে আমার ছেলেমেয়েরা একটু পড়াশোনা করে একটু ভালোভাবে দাঁড়াক, তো তারা জোর করিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে। তো এই জায়গাটায় কী বলবেন স্যার? এটা একটা সমাজের সার্বিক একটা অবক্ষয় ঘটেছে। সব দিক দিয়ে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। শিক্ষকরা আগে আসতেন ছাত্রদের তৈরি করবেন জন্যে, আর্থিক ব্যাপারটা তখন ভাবতেন না। অনেকে কষ্ট করে ওই দেখা যায় যে একটা ছাতা মলিন হয়ে গেছে, পোশাক আশাক মলিন হয়েছে, কিন্তু তাদের যে চরিত্রবান ছিলেন, তারা যেভাবে মানুষ তৈরি করেছেন, সেইটা এই ভোগবাদী সমাজ আসার ফলে সেটা উবে গেছে। ফলে শুধু শিক্ষক নয়, সামগ্রিকভাবে সমাজের একটা অবক্ষয় ঘটেছে, যার ফলে আর সরকারি এই নীতিটা নিশ্চয়ই ঠিক হয়নি, এই পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া, কারণ ভীতিটা চলে গেছে। ফলে গার্জিয়ানরা দেখছে যদি প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের পঠন পাঠন ভালো হবে, সেখানেই তারা দিচ্ছে কষ্ট হলেও। এমনকি শোনা যায় রিক্সাওয়ালাও তার ছেলেকে কখনো কখনো ভালো স্কুলে দিচ্ছে পরিশ্রম করে, কারণ ছেলেটা মানুষ হবে। এই অবক্ষয় সর্বত্র ঘটেছে। এই এলাকায় হরিনাবি হাই স্কুল এবং রাজপুর বিদ্যালয়ের সুনাম ছিল, কিন্তু এখন সেই অর্থে সুনাম আর বলা যাচ্ছে না কোনো স্কুলকে। একটা গড় পড়তা হয়ে গেছে, ভালো স্কুল মন্দ স্কুল নেই। এই জন্যে ছাত্ররা প্রাইভেট স্কুলে ভিড় করছে।